বিশ্ব গবেষণায় বাংলাদেশের জন্য গর্বের এক নতুন খবর। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বিশ্বসেরার আসন ধরে রেখে আবারও ইতিহাস গড়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। টানা 4 বছর তিনি বিশ্বের 1 নম্বর গবেষক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্বজুড়ে গবেষণা অঙ্গনে পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। একাধিকবার তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায়। এডি সায়েন্টিফিক ইন্ডেক্স র্যাঙ্কিং 2026-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সেরা 100 বিজ্ঞানীর মধ্যে স্থান করে নিয়েছেন। সবশেষ প্রকাশিত স্কলার জিপিএ র্যাঙ্কিংয়ে টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বে প্রথম। টানা 4 বছর তিনি বিশ্বের 1 নম্বর গবেষক হিসেবে নিজের এই অবস্থান ধরে রেখেছেন। সাইদুর রহমান বলেন, চেষ্টা আর অধ্যবসায়ই তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আমার সিজিপি আসলে খুব আউটস্ট্যান্ডিং ছিল না, 3.22 বুয়েট থেকে। মানে নিজেকে কখনো আন্ডারমাইন না করা, যেটুকু পটেনশিয়ালিটি আছে এর চেয়েও বেশি হয়তো পাওয়ার চেষ্টা করা, তখন নিজে চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই কিছু না কিছু দেবে ইনশাআল্লাহ। ফোকাস দিলাম যে গ্লোবাল গ্রান্ট চ্যানেল রিসার্চ এরিয়ার ভিতরে ন্যানো ম্যাটেরিয়ালস। এটা আমি যখন মেজর ফান্ডিং পাইলাম, ওটার মেজর টপিকসটাই ছিল আমার ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো ফ্লুইড। অধ্যাপক সাইদুরের গবেষণার সাইটেশন সংখ্যা প্রায় 90,000। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, বাংলাদেশে যারা কাজ করছেন তাদের সম্ভাবনা থাকলেও চ্যালেঞ্জ অনেক। পলিটিক্স এখানে ইনভলভ, করাপশন এখানে ইনভলভ, সব সিস্টেমই তো এখন ব্রোকেন। এখন এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। I feel it is also broken. Political interference, এই জিনিসগুলো আপনি দেখেন যে বিদেশে কেন আমি গ্রো করতে পারছি। নতুন সরকারের বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার তো মেধার কথা বলছে, অনেক কথাই বলছে, এডুকেশন মিনিস্টারও অনেক কথা বলছে। এখন দেখা যাক তারা শুরু করলো। সাইদুর রহমান বলেন, বিশ্বজুড়ে অস্থির অবস্থায় বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে। জ্বালানির জন্য আধুনিক স্টোরেজ ও বিশাল পরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক সাইদুর রহমান মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এবং নিজ উদ্যোগে গড়ে তুলেছেন অত্যাধুনিক গবেষণাগার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।